আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের স্বাগতম। অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে আপনাদের মাঝে এক গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে আসলাম। এটা সবার জন্য আর কি, সবার জন্য মানে কি, দেখেই কাজ করলেই কাজ হবে, এই জিনিসটা এরকম। এটা এক ধরনের মানে কবিরাজি চিকিৎসা এবং টোটকাও বলা যেতে পারে। কারণটা আমি এখন বলছি। এই যে এটা আপনারা দেখছেন, এই যে এটা আশা করি অনেকে চিনতে পেরেছেন, আবার পারেননি। আমি বলে দেই, এটা হচ্ছে পাথরকুচির পাতা। হ্যাঁ, পাথরকুচির পাতা। এই যে পাথরকুচির পাতা। আচ্ছা, এইটা হচ্ছে লবণ। এই যে দেখেন, লবণ আমি সরাসরি গাছ থেকে ভেঙে নিয়ে আসছি আপনাদের সরাসরি দেখানোর জন্য। আসলে এটা কিভাবে কি ব্যবহার করতে হয় আর এটা দিয়ে কি উপকার হয় বলে দিচ্ছি। আশা করি আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। তারপরে বলতেছি, শোনেন ভালো করে। এই যে এটা হচ্ছে পাথরকুচি পাতা, এটা একটা প্রাপ্ত মানে পূর্ণ পাথরকুচি পাতা। মানে খুবই দুর্বল বা কেবলই বেরিয়েছে এরকম পাতা নেবেন না, যে পাতাটা মোটামুটি স্বাস্থ্য সবল ভালো দেখছেন। যে কোনো পাথরকুচির পাতা এরকম নেবেন। আচ্ছা, এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে যার গ্যাস প্রচুর হয়। হ্যাঁ বন্ধুরা, গ্যাস, এমনকি কিছু কিছু ব্যক্তির এমন হয় যে কারো পাতলা পায়খানা ছুটে গেছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমি গ্রাম্য ভাষায় বলছি, কারো পাতলা পায়খানা যদি হয়ে যায় আর গ্যাস যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, তো ওই ক্ষেত্রে ডাক্তারের কিছু ওষুধ আছে, আমি ওষুধের নাম রেকমেন্ড করব না, যেহেতু এটা অবশ্যই অন্যদিকে লাইনে চলে যাবে। তা আমি বলি, এটা সাধারণত গ্যাসের জন্য, অনেক দিনের গ্যাস আছে কিংবা অনেক দিনের গ্যাসে ভুগছেন। তো এর জন্য কি করতে হবে? প্রথমে এই যে এরকম একটা পাতা নেবেন। আর টটকা কেন বলছি তা বুঝতে পারবেন। আচ্ছা, পাতা নিয়ে কেউ কেউ ওই যে এই সাইডের দেখছেন খাঁজ কাটা আছে, এগুলো দিয়ে কিন্তু গাছ বের হয়। হ্যাঁ, এই পাতাটা যদি মাটিতে ফেলে দেওয়া হয়, এটা দিয়ে কিন্তু গাছ বের হবে। এখন বলি কি করতে হবে আপনাদের। আপনাদের যেটা করতে হবে, এই এই পাতার এই সাইডগুলো আপনারা ছিটে মানে ছিঁড়ে ফেলে দিতে হবে। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এইভাবে, এই যে এইভাবে ছিঁড়ে ফেলে, আমি এক হাতে মোবাইল ধরে আছি তো ওই জন্য ভিডিও করছি, সমস্যা হচ্ছে। নাহলে এই যে এইভাবে, 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 এই যে দেখেন, দেখে থাকেন। আচ্ছা, আর এই যে এই ডাঁটাটা, এটা এতটা লাগবে না, এটা ফেলে দেবো আমরা। এই যে ফেলে দিলাম। তারপরে আবার এই যে দেখে থাকেন। দেখে থাকেন আপনারা। এই যে আসলে কি, এই যে এই সাইডেরগুলো কি না, মানুষ অনেকে ভয় পায়। আর ভয় পাওয়ার কারণও আছে, কারণ এটা থেকে সরাসরি গাছ হয়। আচ্ছা, ভালো কথা। এই যে ছুঁড়ে ফেলে দিলাম আমরা। এবার এর কাজ কি? এই যে বন্ধুরা, এইরকম পাতাটা নেবেন আর এই যে তিনটা আঙ্গুল দিয়ে, এই যে তিনটা আঙ্গুল দিয়ে এক চিমটি লবণ, যতটা আসে আর কি, এটাই হচ্ছে টোটকা। ঠিক আছে? আপনারা একটু বেশি করে ধরবেন, আমার একটু কম ধরা হয়ে গেলো, তার মানে একটু পরিমাণ মতো নেবেন। এবার নেওয়ার পরে কী করবেন? এই তিনটে আঙুল দিয়ে কিন্তু তুলতে হয় মানে লবণটা। আমার একটু কম হয়ে গেলো আমি দেখাতে গিয়ে, তবে আমার এজেন্সিয়াল না, তবে আপনাদের একটা আইডিয়া অনুমানমূলক দেখাই। এই যে একটা পাতার ক্ষেত্রে এতটুকু যেন হয় আর কি, এই যে এতটা। কী করবেন এরপরে? এই যে পাতাটা এই যে এরকম করে মুড়াবেন। এই যে মুড়িয়ে, এই যে পানের মতো হয়ে গেলো। এই যে দেখেন, এই যে এরকম করে নিয়ে নিয়ে সরাসরি মুখে দিয়ে একদম চিবিয়ে চিবিয়ে পাতাটাকে একেবারে পিষে দিবেন, দাঁতের মাঝেই পিষে দিয়ে যে রসটা বেরোবে সেই রসটা খেয়ে নেবেন। পাতাটা পিষে একেবারে খেয়ে নিয়ে তারপর 2.5 ঢক জল খাবেন। 2.5 ঢক। কথা বুঝতে পারলেন? এটা করার পরে আপনারা রেস্ট করবেন। টাইম দেখে 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট, 10 মিনিটই মানে 5 মিনিটেই হয়ে যায়। দেখবেন যে আপনার গ্যাসটা হালকা হতে শুরু করেছে। এটা নিয়মিত 7 দিন খাওয়ার নিয়ম, কিংবা আরও বেশি হলে আরও 15 দিন খাওয়ার নিয়ম। পুরাতন থেকে পুরাতনতম গ্যাস সেরে যাবে, এটা পরীক্ষিত। তবে এখন আধুনিক যুগ, এটা মানুষ ইমার্জেন্সিতে ব্যবহার করতে পারে। তবে এটার আরও বিভিন্ন গুণাগুণ আছে, তো সেই সব বললাম না। তো একটা বিষয় নিয়ে বললাম। তো যাই হোক, আমি আপনাদের মাঝে এই পাতাটা যখন বানিয়েছি, আমি একটু খেয়ে নিই।
বন্ধুরা আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, দেখা হচ্ছে আগামী এক ভিডিওতে। অবশ্যই আপনারা পরীক্ষা করবেন, তারপর কমেন্ট করে যাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।